নো স্ল্যাম, নো দাদা, নো গুন্ডাগারি। প্রজেক্টগুলো এত বেশি ভালো, এত বেশি প্রসপেক্টিভ হওয়ার কারণটা বাইপাসের ফ্ল্যাট কেনার লটস অফ ফ্যাসিলিটিস। তার মধ্যে নাম্বার ওয়ান ফ্যাসিলিটি। নমস্কার বন্ধুরা, বিনায়ক গ্রুপসের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা বিনায়ক গ্রুপসের ডেভেলপার সুদীপ মণ্ডলের কাছ থেকে জেনে নেব বাইপাস অ্যান্ড সারাউন্ডিং এরিয়াতে ফ্ল্যাট কেনার কিছু অ্যাডভান্টেজ। নমস্কার, আমি সুদীপ মণ্ডল, বিনায়ক গ্রুপসের ডেভেলপার। আজ আমি আপনাদের বাইপাস রিলেটেড কিছু রেসিডেন্সিয়াল প্রজেক্ট এবং তার সুবিধা সেগুলো নিয়ে আলোচনা করব। বাইপাস সম্পর্কে বলতে আমরা প্রথমেই বুঝি উল্টোডাঙ্গা থেকে পাটুলি বাইপাস পর্যন্ত। এখন এক্সটেনশন বাইপাস অনেকটা অ্যাড হয়েছে, কিন্তু এই টোটাল বাইপাসের মধ্যে আমাদের কাছে অনেকগুলো প্রজেক্ট যেগুলো আসে, তার থেকে আমি অ্যাডভান্টেজ বলবো রুবি টু পাটুলি। রুবি টু পাটুলি কেন আজকের ডেটে গ্রোয়িং এরিয়া, কিছু অ্যাডভান্টেজ আছে রুবি টু পাটুলির মধ্যে ফ্ল্যাট কেনার। বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এই এরিয়ার প্রজেক্টগুলো এত বেশি ভালো, এত বেশি প্রসপেক্টিভ হওয়ার কারণটা। গত কয়েক বছরে রুবি থেকে পাটুলির মধ্যে ফ্ল্যাটের দাম প্রায় 40 to 60% গ্রো করেছে। তার মধ্যে কতগুলো কারণ হচ্ছে বাইপাসের কানেক্টিভিটি। বাইপাস একটা সুন্দর কানেক্টিভিটি যোগ করে স্প্ল্যানেড, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, গড়িয়াহাট এবং মা ফ্লাইওভার দিয়ে সোজা কোনা এক্সপ্রেসওয়ে, বোম্বে রোড। বাইপাস দিয়ে সোজা সল্টলেক, নিউ টাউন, এয়ারপোর্ট সুন্দরভাবে কানেক্ট করতে পারি। এখানে রয়েছে দুটো মেট্রো স্টেশন। একটা পুরনো মেট্রো স্টেশন ব্লু লাইন, যেটা নিউ গড়িয়া থেকে চলে যাচ্ছে এখন নোয়াপাড়া হয়ে দক্ষিণেশ্বর। আর একটা নতুন মেট্রো স্টেশন যেটা সবে চালু হয়েছে, এখনো পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছে না নিউ গড়িয়া থেকে। আর একটা মেট্রো যেটা আমরা খুব শিগগিরই চালু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি, এবং যেটা কিনা সেক্টর 5 হয়ে নিউ টাউন হয়ে এয়ারপোর্ট যাবে। এই মেট্রোটা খুব শিগগিরই 2025-26 মধ্যে 26-এর মধ্যে চালু হয়ে যাওয়ার কথা। এটা চালু হয়ে গেলে বাইপাস অ্যাক্সেলারেশন রেট ফ্ল্যাটের অনেকটা বেড়ে যাবে। ধরুন আজকে যে প্রজেক্টের রেট 5,000 টাকা, আপনি চুপচাপ 1 বছরের মধ্যে 6,000 টাকা হয়ে যাবে। 30% রেট ইমিডিয়েটলি বাড়বে। বাইপাসের ফ্ল্যাট কেনার লটস অফ ফ্যাসিলিটিস। তার মধ্যে নাম্বার ওয়ান ফ্যাসিলিটিস হচ্ছে এডুকেশন। ঠিক, এখানে এডুকেশন কোন স্কুলটা নেই? ডিপিএস, হেরিটেজ, গার্ডেন হাই, বিড়লা হাই, ইন্দাস ভ্যালি, ইয়াং হরিজন, ওয়েল্যান্ড গোল্ডস্মিথ এবং সব থেকে বড় স্কুল এশিয়ার সাউথ পয়েন্টের বড় ক্যাম্পাসটা বাইপাসের ধারেই তৈরি হচ্ছে। সব থেকে বেশি এই অঞ্চলের গ্রোয়িং হওয়ার মেন কারণ এই অঞ্চলের গ্রিনারিজ, এই অঞ্চলের ওয়াটার বডি। এখানে আপনি কিশোর ভারতী স্টেডিয়াম থেকে আরম্ভ করে অনেক বড় বড় লেক পাবেন, পাটুলিতে একটা বড় পার্ক পাবেন, বড় লেক পাবেন, এবং রাস্তার বাইপাসের দুধার অঞ্চল থেকে প্রচুর গ্রিনারিজ, প্রচুর পার্ক এই অঞ্চলকে সৌন্দর্য করে তুলেছে। যে কারণে এই অঞ্চলে ফ্ল্যাট এবং রেসিডেন্সে থাকার জন্য একটা অতি উত্তম জায়গা তৈরি হয়েছে। এখানে আরো বেশি ফ্যাসিলিটিস, যেটা হেলথ সিটি। এই এরিয়াতে একটা হেলথ সিটি তৈরি হয়েছে, যেখানে কোন হসপিটালটা নেই। আপনি দিল্লি আপনি রুবি জেনারেল হসপিটাল, ফর্টিস, ডিশান, মেডিকা সুপার স্পেশালিটি, মণিপাল হসপিটাল, পিয়ারলেস, শঙ্কর নেত্রালয়, সব কিছু হসপিটাল এবং ছোট ছোট আরো অনেক হসপিটাল নিয়ে এরিয়াটা একটা হেলথ সিটি তৈরি হয়েছে। ফলে এখানে ফ্ল্যাট কিনলে আপনার ফ্যাসিলিটি যেমন এডুকেশনে পাচ্ছেন, ওয়েল কানেক্টিভিটিতে পাচ্ছেন, এখানে আপনি হেলথ সিটির পাশে থাকতে পাচ্ছেন, যেখানে আপনার শরীরে কোনো অ্যাক্সিডেন্টাল এমার্জেন্সি কিছু প্রয়োজন হোক, আপনি 2 মিনিটে 5 মিনিটে আপনি হসপিটাল পৌঁছে যেতে পারছেন, যেটা একটা খুব প্রয়োজনীয় জিনিস আজকের ডেটে। বিদ্যুতের ব্যবস্থা, সেটা তো সিএসসি প্রোভাইড করছে, আমরা সবাই জানি সিএসসি সার্ভিসেস নাম্বার 1। আর ড্রিঙ্কিং ওয়াটার, সেটা তো পলতা থেকে আজাদিন জল প্রকল্প আমাদের দিচ্ছে। সুন্দর সাবস্টেশন আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি হয়ে বাড়ি বাড়ি 24 ঘন্টা ওয়াটার সাপ্লাই আমরা পেয়েই যাচ্ছি। ফলে আপনার ফ্ল্যাট কেনার জন্য এই মুহূর্তের 1 নম্বর চাহিদার জায়গা রুবি টু পাটুলি। বাজার, এখানে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি অনেকগুলো। রুবি টু পাটুলির মধ্যে যদি আমি বেস্ট বাইপাসের লোকালিটি ধরি, তাহলে এখানে অনেকগুলো বাজার এখানে পাচ্ছেন। সেই বাজারগুলোর মধ্যে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসও যেমন পাচ্ছেন, তেমনি মাল্টিন্যাশনাল কোম্পানি মেট্রো ক্যাশ এন্ড ক্যারি আপনাকে সব রকম গুডস প্রোভাইড করছে। এই অঞ্চলে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অনেক কম, নেই বললেই চলে। চুরি ডাকাতি খুবই কম, এবং যেটা সব থেকে কম এরিয়া এই স্ল্যাম কালচার এখানে তো নেই। এর বাইরে আপনাকে যদি বলতে চাই, এই বাইপাস এরিয়াতে বড় বড় রাস্তা, এখানে রাস্তার প্ল্যানিং নতুন করে তৈরি হওয়া সিটি, যেটা রাস্তার প্ল্যানিং বলে, খুব বড় বড় রাস্তা, 30 ফুট, 40 ফুট, 50 ফুট করে রাস্তা, 6 লেন বাইপাস থেকে সবগুলো কানেক্টেড, যেখানে আপনার গাড়ির স্পিড পাবেন অনেক বেশি।
ফলে আপনি এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজে যাতায়াত করতে পারবেন। অনেকেই বলবে হয়তো সমস্যা ছিল এখানে জল জমার, কিন্তু বর্তমানে প্রায় 150 কোটি টাকার একটা জল প্রকল্প প্রজেক্ট কর্পোরেশন এখানে করেছে বাইপাসের পূর্ব দিকে, যেখানে জল জমার অন্তত 60% জল জমার সমস্যা মিটে তো গেছেই, আগামী দিনে সেটাও মিটে যাবে বাকি 40%। ফলে সে সমস্যা, সে জল যন্ত্রণাটাও আর পাবেন না। এই এলাকায় একটু বলুন স্যার যে ফ্ল্যাটের দাম এত বাড়ছে কেন? অবভিয়াসলি বাইপাসে পাটুলিতে রুবি ফ্ল্যাটের দাম অনেকটাই গ্রো করেছে লাস্ট 2-3 বছরে। অ্যাভারেজলি দেখলে বিভিন্ন ফ্ল্যাট যেগুলো 6,000 টাকা রেট ছিল সেগুলো 10,000, যেগুলো 4,000 টাকা রেট ছিল 6,000 টাকা ছুঁয়ে গেছে, মানে 40-60% বেড়েছে। তার একটাই কারণ বাইপাসের কানেক্টিভিটি, 2 নম্বর কারণ এখানের হেলথ ব্যবস্থা, 3 নম্বর কারণ এখানের এডুকেশন, 4 নম্বর কারণ এখানের অত্যন্ত গুড সোসাইটি, 5 নম্বর কারণ এখানের পরিবেশ, গ্রিনারি প্রচুর। আপনি এখানে প্রচুর ফাঁকা জায়গা পাবেন, যেটা কংক্রিটের জঙ্গল বলে মনে করি কলকাতার মধ্য কলকাতাকে, সেখানে পাবেন না। সাউথ কলকাতার, এখানে সাউথ কলকাতা একটা বেস্ট পার্ট বাইপাসের ধারে রাস্তা, অত্যন্ত প্ল্যান্ড ওয়েতে রোড তৈরি হয়েছে, যেখানে বড় বড় রাস্তা পাবেন। এখানে গাড়ির স্পিড অলমোস্ট সারা কলকাতার থেকে অনেক বেশি। এখানে আপনি গাড়ির স্পিডে গাড়ি চলে। দেন এখানে ড্রিঙ্কিং জলের ব্যবস্থা 24 আওয়ার্স কর্পোরেশন থেকে জল সাপ্লাই পাওয়া যায়। বিদ্যুৎ, এখানে সিএসসি বিদ্যুৎ প্রোভাইড করে, যেটা নাম্বার 1 ফ্যাসিলিটিস দেয়। আর এছাড়া এখানে অনেকগুলো পার্ক, ওয়াটার বডি, স্টেডিয়াম, খেলাধুলোর জায়গা, বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক, বড় বড় শপিং মল, এগুলো তো আছেই। তাহলে আপনি বলতে চাইছেন যে এন্ড ইউজার ছাড়া ফ্ল্যাটে ইনভেস্ট করার জন্য এই রুবি টু পাটুলি এখন একটা বেস্ট জায়গা? অবভিয়াসলি ইনভেস্টারদের জন্য তো আজকের ডেটে রুবি টু পাটুলি একটা বেস্ট জায়গা। কারণ আমরা ইনভেস্টাররা কি দেখেন যে তার প্রপার্টিটা কত তাড়াতাড়ি, কত শীঘ্রই গ্রো করবে মানিটা। 2-3 বছরের মধ্যে যেখানে প্রপার্টির 60% গ্রো হয়ে যাচ্ছে, তো এটাই তো বেস্ট। তাদের ইনভেস্টারদের কাছে এটাই তো ডিম্যান্ড যে আমার আর্নেস্ট মানিটা আমি যেখানে ইনভেস্ট করছি অ্যাটলিস্ট 3 বছরে কিভাবে ডবল হয়ে যাচ্ছে, বা 3 বছরে কিভাবে 60 থেকে 80% গ্রো হয়ে যাচ্ছে। তাহলে আমরা বিনায়ক গ্রুপসের সুদীপ মন্ডল ডেভেলপার, ওনার কাছ থেকে জেনে নিলাম এন্ড ইউজার তো বটেই, এমনকি ফ্ল্যাটে যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য এটা খুব ভালো এরিয়া। অবভিয়াসলি বাইপাসে আপনারা আসুন, ফ্ল্যাট নিন। বাইপাস আগামী দিনের একটা অত্যন্ত কংক্রিটের মতো কংক্রিট ফিউচার কলকাতা হতে চলেছে বাইপাস সারাউন্ডিং এরিয়া। অনেক সময় আমরা দেখি যে এরকম পরিবেশে ফ্ল্যাট কেনাটা কি নিরাপদ? মানে রাস্তায় মেয়েরা, হয়তো এখন তো মেয়েরাও যথারীতি অনেক রাত্রিরেই কাজ থেকে ফেরেন, তো সেক্ষেত্রে কি আপনি বলতে পারেন যে রুবি থেকে পাটুলি এই এরিয়া এবং তার সারাউন্ডিং এরিয়াটা মেয়েদের জন্য কতটা নিরাপদ? এখনো পর্যন্ত বাইপাস রিলেটেড কোনোদিনই কোনো কিছু ঘটনার মেয়েদের সম্পর্কে কিছু শোনা যায়নি। বাইপাসের অনেকগুলো থানা খুব কাছাকাছি, যেমন পাটুলি, সার্ভে পার্ক, আনন্দপুর, পূর্ব যাদবপুর, পঞ্চশায়ার, অনেকগুলো গড়ফা, অনেকগুলো থানাকে কানেক্ট করে এবং খুব ছোট ছোট এরিয়ার মধ্যে থানা, এবং এখানে সেফটি সিকিউরিটিটা অনেকটা বেশি দেখা হয়। এবং সব থেকে বেশি এখানে বেশি নজরে পড়ে সিসিটিভি। কলকাতা পুলিশ দ্বারা পুরো সিসিটিভি দিয়ে এই অঞ্চলকে একদম একটা সুন্দর সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে, যে কারণে এই এরিয়াগুলোতে খুব সেফ সিকিউরিটি। এখানে স্ল্যাম নেই, পাড়া কালচারটা নেই, দাদার অত্যাচার নেই, এবং মানে যেটা হয় এলাকায় গুন্ডা, তোলাবাজ, সেগুলো খুবই কম, নেই বললেই চলে। সেই কারণেই আজকের ডেটে বাইপাস রিলেটেড জায়গাগুলো খুব সেফেস্ট এবং বসবাসের জন্য উপযোগী। বাইপাসের দুই সাইডেই প্রচুর জল জমে, তো এখানে ওয়াটার লগিং এর ব্যাপারে আপনি যদি বৃষ্টির সময় ওয়াটার লগিং এর ব্যাপারে যদি কিছু বলেন। ওয়াটার লগিং সারা কলকাতার একটা বড় ব্যাধি। সেই ব্যাধির মধ্যে পূর্ব কলকাতার বাইপাস ধারে বাদ যায় না, যেত না। কিন্তু আজকের ডেটে প্রায় 150 কোটি টাকার একটা প্রজেক্ট কলকাতা কর্পোরেশন কেআইপি দ্বারা করাতে অন্তত 60% জল জমার সমস্যা মিটে গেছে, এবং আশা করছি প্রজেক্টটা খুব শীঘ্রই সাকসেসফুল হয়ে যাবে, 2026-এর ভিতরে হয়ে যাওয়ার কথা। তাহলে 100% প্রজেক্টের পূর্ব কলকাতার যে বাইপাসের ধারে জল জমার সমস্যা একেবারে মিটে যাবে।
স্যার এখানে এই ইএম বাইপাসের দুটো সাইডেই, বিশেষ করে রুবি থেকে যখন আসছি তখন আমাদের লেফট হ্যান্ড সাইডটায় বিএলআরও বা বিল জমির একটা সমস্যা শোনা যেত। এই সম্বন্ধে এখন এটা কতটা কি মিটেছে বা কি বলবেন সেটা একটু জানতে চাইবো। হ্যাঁ, এটা একটা জটিল বিষয়, খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা যারা ফ্ল্যাট কিনতে আসবেন আমাদের মতো বিল্ডারদের কাছে অবশ্যই চেক করবেন জমিটা জলা জমি কিনা বা কোনো জলা জমির উপরে বাড়িটা হচ্ছে কিনা, এবং সেই জমিটা অলরেডি আমাদের যে বিএলআরও ডিপার্টমেন্ট বা সেরকম ডিপার্টমেন্ট থেকে কনভার্সন করা আছে কিনা, এটা ওয়েদার ইট ইজ পুকুর, ডোবা কি বিল, সেখান থেকে কনভার্সন করা আছে কিনা অবশ্যই চেক করবেন। ফলে ইএম বাইপাসের ধারে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আপনার জন্য বেস্ট রেসিডেন্সিয়াল এরিয়া। নো স্ল্যাম, নো দাদা, নো গুন্ডাগাড়ি, কোনো কিছুর সমস্যা নেই। হাই সিকিউরিটি জোনের মধ্যে হাই হেলথ ফ্যাসিলিটিস, এডুকেশন ফ্যাসিলিটিস, ওয়েল কমিউনিকেটেড এরিয়া ইজ দ্য ইএম বাইপাস রুবি টু পাটুলি এরিয়া। আপনার চয়েসের বেস্ট ফ্ল্যাট, বেস্ট রেসিডেন্সিয়াল এরিয়া ফ্ল্যাট খোঁজ করতে আজই যোগাযোগ করুন বিনায়ক গ্রুপসের নিচে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ।